প্রশ্ন হলো, আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে, এগুলোর জন্য এখন কি করণীয়? আপনি জীবনে অনেক নামাজ বাদ দিয়েছেন, এই নামাজগুলো পড়তে হবে কিনা? দুই রকমের মত আমাদের সমাজে শুনতে পাওয়া যায় এবং ওলামা ইকরামের দুই রকম মত আছে। যে সমস্ত ওলামা ইকরামের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়, ভালো করে বুঝেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মানুষ, মানে অমুসলমান হয়ে যায়। তাদের মতে আপনি আগে যে নামাজ বাদ গেছে, পড়েন নাই, সেগুলো আর এখন পড়া লাগবে না, কারণ আপনি আগে কাফের ছিলেন, এখন মুসলমান হয়েছিলেন। কাফের থাকাকালীন সময় নামাজ বাদ গেলে এটা পড়া লাগে না। সূত্রটা বুঝতে পারছেন? এখন আপনি আগে কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, এটা মানেন কিনা? বেনামাজিরা যারা আগে নামাজ পড়েন নাই, তারা আগে অমুসলমান ছিলেন, মানেন কিনা এটা? ও, তো সেক্ষেত্রে আপনি আমি এই কথা এই জন্য বলছি, অনেকে বলে যে হুজুর, অনেক হুজুররা বলেন যে আগের নামাজ যেগুলো কাজ হয় সেগুলো আর পড়া লাগবে না। আমি বলি খুব ভালো কথা, আপনি সেই হুজুরের ফতোয়া নিচ্ছেন, এই তো হতে পারে স্কলার তার ইস্তেহাদ, আপনি সেটা নিচ্ছেন, এই তো সেটা যদি নেন তাহলে আপনি আগে মুসলমান ছিলেন না, সেটাও নিতে হবে। বল না, সেটা তো নেব, তাহলে সুবিধা মতো নিলে তো হইলো না। বুঝেন নাই কথা? এই জন্য যে সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ এবং আর অনেক ওলামাদের মতে, ইমামদের মতে নামাজ কেউ পড়ে না, কিন্তু তার